আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি এবং বিশেষ করে যখন আমরা লোকাল সার্ভারে কাজ করি জ্যাম নিয়ে, অনেক সময় দেখা যায় আমাদের ডেটাবেসটা ক্র্যাশ করে। তো আজকে আমরা দেখব এই ভিডিওতে জ্যাম সার্ভারের ডেটাবেস ক্র্যাশ করলে কিভাবে এটা সলভ করতে হয়। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা জ্যাম্প, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে জ্যাম্পের মধ্যে আমি স্টার্ট ক্লিক করলাম। অ্যাপাচি আমাদের এই যে সার্ভারটাকে আমরা করলাম অন, এটা অন করলো। তারপরে মাই এসকিউএল ডেটাবেস, এই ডেটাবেসটাকে আমরা এখান থেকে অন করলাম। অন করার পর আমরা একটু নিচের দিকে আসি, এই যে আমরা এখানে একটা এরর দেখতে পাচ্ছি। এখানে একটা এরর দিয়েছে। আমরা যদি দেখি, এই যে এখানে একটা এরর দিয়েছে। তো এখানে এররের মধ্যে কি লেখা আছে? মাই এসকিউএল শাটডাউন আনএক্সপেক্টেডলি, দিস মে বি ডিউ টু ব্লক পোর্ট, মিসিং ডিপেন্ডেন্সিস, তারপরে ইমপ্রপার প্রিভিলেজ, এ ক্রাশ অর এ শাটডাউন বাই অ্যানাদার মেথড। তো এখানে আরো অনেক কিছু লেখা আছে। এখন আমরা এটার সলিউশনটা আমরা কিভাবে করতে পারি আমরা দেখি। তো আমাদের জ্যামটা, আমি এখানে একটা সলিউশন আমি স্টেপগুলো লিখে রেখেছি, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি এরোটাকে আমি কপি করে রেখেছি, যে এরোটা এটা প্রয়োজন আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমি এটা দিয়ে দিব। এখানে আমি এররটা লিখে রেখেছি। এরপর আমাদের সলিউশন কি, ফার্স্ট স্টেপ আমরা জ্যাম সার্ভারে যাব। জ্যাম্পে গিয়ে আমরা মাই এসকিউএল যাব। তো এখানে আমি এই যে দিস পিসিতে আসলাম। সি ড্রাইভেও আমার জ্যাম্প ইনস্টল করা আছে। তো আমি জ্যাম্পে গেলাম। জ্যাম্পে যাওয়ার পর আমাদের প্রথম স্টেপে ছিল কি, জ্যাম্পে যাব, জ্যাম্পে গিয়ে মাই এসকিউএল যাব। এই যে আমাদের প্রথম স্টেপ জ্যাম্পে যাব, জ্যাম্প থেকে আমরা মাই এসকিউএল যাব। এরপর এখন আমাদের সেকেন্ড স্টেপের কাজ, কপি ডেটা ফোল্ডার অ্যান্ড রিনেম ইট ডেটা ওল্ড। এখন আমরা আমাদের ডেটা ফোল্ডারে যাব। এই যে ডেটা ফোল্ডারে আসলাম। এখান থেকে আমি এই ডেটা ফোল্ডারটাকে আমি কপি করছি। এই যে কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করলাম। আচ্ছা, এটা আমাদের পেস্ট হতে একটু সময় লাগছে। এটা পেস্ট হোক, যেহেতু এখানে অনেক কিছু আছে, ডেটাবেস থেকে শুরু করে অনেকগুলো ফাইল রয়েছে। এটা আমাদের কপি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ডেটা কপি টু, আগে একটা করেছিলাম যার কারণে এটা টু আসছে। এটাকে আমরা একটু রিনেম করে দিই। এটাকে আমরা রিনেম করে এখানে ওল্ড, তো ওল্ড যেহেতু একটা আছে, এটাকে আমি ওল্ড টু দিয়েছি, ওল্ড টু দিলাম। এরপর আমরা আমাদের স্টেপটা দেখি। সেকেন্ড স্টেপে কি বলেছে এখানে, এই যে এই ডেটা ফোল্ডারটা কপি করব এবং এটা রিনেম করব ডেটা ওল্ড নামে। তো ওল্ড নামে করেছি। এখন আমরা থার্ড স্টেপের কাজ এগেইন গো টু ডেটা ফোল্ডার, ডিলেট। আচ্ছা, ডেটা ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে আমরা ডিলিট করব কি, মাই এসকিউএল পারফরমেন্স, তারপর পারফরমেন্স স্কিমা, পিএইচপি মাই অ্যাডমিন টেস্ট। এই চারটা ফোল্ডার আমরা ডিলিট করব। তো আমাদের ডেটা ফোল্ডারে গেলাম। যাওয়ার পর এখানে আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসলে আমরা কি কি ডিলিট করবো আমরা আরেকবার দেখে নিচ্ছি। মাই এসকিউএল, পারফরমেন্স স্কিমা, পিএইচপি মাই অ্যাডমিন, তারপর টেস্ট, এই চারটা ফোল্ডার আমরা ডিলিট করব। তাহলে মাই এসকিউএল, এখানে আমি এই যে কন্ট্রোল চেপে ধরে এগুলো আমি কপি করে নিচ্ছি, এই তিনটা। তারপর টেস্ট, এই চারটা ফোল্ডার আমাদেরকে ডিলিট করতে বলেছে। মাই এসকিউএল, পারফরমেন্স স্কিমা, পিএইচপি মাই অ্যাডমিন, টেস্ট। এখান থেকে আমি ডিলিট করে দিলাম। আমাদের ডিলিট হয়ে গেছে। এরপর কি বলেছে দেখি, আমরা ফোল্ডার গুলো ডিলিট করলাম। এরপর ফাইল ডিলিট করতে বলেছে। অল ফাইল ডিলিট করব এক্সেপ্ট আইবি ডেটা ওয়ান, মানে আইবি ডেটা ওয়ান ব্যতীত আমরা সবগুলো ডিলিট করে দিব ফাইলের মধ্যে। তো আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসলে আমাদের এখানে এটা এটা এখান থেকে আমরা সবগুলো ডিলিট করার জন্য আমরা এখান থেকে আমরা এই যে আইবি ডেটা ওয়ানটা রেখে আমরা বাকিগুলোকে আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, আমাদের থার্ড স্টেপের কাজ শেষ। এরপর আমাদের ফোর্থ স্টেপের কাজ। আমরা যাব গো টু ব্যাকআপ ফোল্ডার, আমরা ব্যাকআপ ফোল্ডার যাব, কপি অল ফোল্ডার এন্ড ফাইল এক্সেপ্ট আইবি ডেটা। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে ব্যাকআপ ফোল্ডারে যাওয়ার জন্য এক ধাপ উপরে গেলাম। যাওয়ার পর এই যে ব্যাকআপ, ব্যাকআপ এখানে সবগুলো কপি করব। আমরা সবগুলো কপি করব, কাকে ছাড়া, এই যে আইবি ডেটা এটা ছাড়া। আমরা এটাকে কপি করলাম। কপি করার পর কি বলেছে এখানে,
কপি করার পর হচ্ছে স্টেপ 5 গো টু ডেটা ফোল্ডার এন্ড পেস্ট অল ফোল্ডার এন্ড ফাইল। আচ্ছা, আমরা আবারও ডেটা ফোল্ডারে যাব। কপি করার পর ডেটা ফোল্ডারে আসছি, আসার পর হচ্ছে আমরা এখানে সবগুলোকে আমরা পেস্ট করে দিব। যে আমরা এখানে সবগুলোকে পেস্ট করে দিব। তো আমাদের পেস্ট করা শেষ। এরপর আমাদের এখানে কি আছে আর, আচ্ছা এখানে আমাদের স্টেপ শেষ। এই যে 4 তারপর 5th স্টেপ আমরা করে ফেলেছি। ডেটা ফোল্ডারে গেলাম এবং পেস্ট করলাম। এখন দেখি আমাদের এই ডেটাবেসটা আমরা এখান থেকে আমরা ক্লোজ করে দিই। এই যে এটা স্টপ করে আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করার পর হচ্ছে আমরা একটু রিফ্রেশ দিয়ে আবারও আমরা এটাকে রান করার ট্রাই করব, যে আমাদেরটা হয়েছে কিনা আমরা দেখব। তো আমাদের জ্যাম্প এখানে আছে, জ্যাম্প অন করলাম। অন করার পর হচ্ছে স্টার্টে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর আমরা দেখবো এখানে আমাদের আর কোনো এরর নেই। এখানে আমাদের রান হয়েছে। ইভেন আমরা হচ্ছে যদি আমাদের মাইএসকিউএল অ্যাডমিনে যদি যেতে চাই আমরা যেতে পারবো। আমরা এর আগে কিন্তু যখন এরর ছিল আমরা এডমিনে যেতে পারি নাই। মাইএসকিউএল অ্যাডমিনে যেতে গেলেই হচ্ছে এরর দিচ্ছে, কারণ যেহেতু আমাদের ডেটাবেসটাই হচ্ছে ক্র্যাশ করেছে। এখন আমরা এডমিনে দিচ্ছি। এডমিনে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে পিএইচপি মাই অ্যাডমিন চলে এসেছে। তো আমরা আমাদের ডেটাবেস ক্র্যাশ করলে কিভাবে সলভ করতে হয় আমরা দেখলাম। তো এখানে নোটপ্যাডের মধ্যে আমি এররটা লিখে রেখেছি, এরর প্লাস হচ্ছে কি সলিউশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এই স্টেপগুলো দেখেও সলভ করতে পারবেন, প্লাস হচ্ছে আপনারা ভিডিও দেখেও সলভ করতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।